কথায় বলে পরিশ্রমের কোনো বিকল্প হয় না। একাগ্রচিত্তে পরিশ্রম করলে সফলতা আসবেই। এবার সেরকমই হৈমন্তিকার আরাধনাকে কেন্দ্র করে পানিহাটির নবীন সদস্যবৃন্দের পরিচালনায় তৃতীয়তম বর্ষে মহা আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো 2025-এর। প্রতি বছরের ন্যায় এবছরও বছর 17-র কিশোর রাজ হালদারের হাতেই তৈরি হয়েছে এখানকার মণ্ডপ সজ্জাসহ অপরূপ থিমের দেবী প্রতিমা, যা মণ্ডপের শোভা বিকশিত করছে। এবছর তাদের জগদ্ধাত্রী পুজোর মূল ভাবনা প্রকৃতির কোলে ফিরে আসা। মূলত নগর উন্নয়নের জন্য অবৈধভাবে গাছ কাটার ফলে পরিবেশ দূষণ যেভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তারই প্রতীকস্বরূপ সামাজিক বার্তা হিসেবে মণ্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমার মধ্য দিয়ে উঠে এসেছে তাদের এই অভিনব ভাবনা। রাজের এই কর্মকাণ্ডে সহযোগী হিসেবে পেয়েছেন নিজের পাড়ার বন্ধুদের। গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যা 7টায় রাজের হাত ধরেই আনুষ্ঠানিকভাবে দ্বার উন্মোচিত হলো তাদের এই পুজোর। সাথে ছিল বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান সহ একাধিক বিচিত্রানুষ্ঠান। এই প্রসঙ্গে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কী জানালেন কিশোর শিল্পী রাজ, শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে। এবার আমাদের তৃতীয় বর্ষ এবং এই যে পুজোটা হয়, এটা মানে কি তোমরা নিজেরাই করো? হ্যাঁ, আমরা নিজেরাই করি। আচ্ছা, পুজোর একটা তো পরিচালনায় আমরা দেখতে পাচ্ছি ব্যানারে একটা নাম আছে। হ্যাঁ, তো সেই নামটা একটু জানতে চাই। আমাদের পরিচালনার নাম হলো নবীন সদস্যবৃন্দ। নবীন সদস্য মানে তোমরা নিজেরাই যেহেতু মানে নতুন প্রজন্ম, তো সেই হিসাবে এই নামটা। হ্যাঁ। তো এবছরে কি ভাবনা রয়েছে, মানে থিমটা কি রয়েছে? এবার আমাদের ভাবনা হলো প্রকৃতির কোলে ফিরে আসা। প্রকৃতির কোলে ফিরে আসা মানে এর মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছো মূলত? যে চারিদিকে যে প্রকৃতির গাছ কাটা হচ্ছে, চারিদিকে এত দূষণ, সেটাকেই যে দূষণ মুক্ত আমরা পরিবেশ গড়ে তোলার জন্য এই প্রকৃতির মাধ্যমে, এই আমাদের থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, তো মানুষ যখন আসবে তখন কি কি দেখতে পাবে এই মণ্ডপে মূলত? এই তো আমাদের এখানে আমরা পুকুর করার চেষ্টা করেছি। তারপর ওখানে অনেক পশু পাখি আছে, তারপর গাছপালা, প্রজাপতি, প্রকৃতিতে যা যা থাকে তা প্রায় কিছু কিছু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সব তো সম্ভব না। এগুলো সব নিজের হাতেই বানিয়েছি? হ্যাঁ, নিজের হাতে বানিয়েছি। কতদিন টাইম লেগেছে এটা বানাতে? না, আমাকে আরেকজন সাহায্য করেছে এগুলো সব বানাতে, একা এগুলো আমি করিনি। মানে তোমার বন্ধুরা সাহায্য? হ্যাঁ, বন্ধুরা সাহায্য করেছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা, অসাধারণ মাতৃ প্রতিমা, মানে তুমি এইটা কি নিজেই করেছো? হ্যাঁ, প্রতিমা নিজেই করেছি। আচ্ছা, মানে কতদিন লেগেছে প্রতিমা বানাতে? প্রতিমা করতে তো 1 সপ্তাহের মতো লেগেছে। 1 সপ্তাহের মধ্যে? ছোটবেলা থেকে কিন্তু মাতৃ প্রতিমা করো? হ্যাঁ, করি।